তোর এই গণ্যদি চলতে হইলে সোজা হইয়া চলবি, নাইলে কিন্তু তোরে জানে মারিয়ালাম। হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা। তুই এনে দুই করা জায়গা কিনে উমান্য আইসস, তুই অনেক বাড়াবাড়ি করস, তুই এনে যা। সরা লইয়া মানে লাকড়ি লইয়া আমার ওয়াইফে 3-4 বার পিটাইতে গেছে। আমার নাম মোহাম্মদ ফারহান হোসেন, আমি সদস্য গণনদী প্রেস ক্লাব প্রতিনিধি, দৈনিক আমার সঙ্গে। আমি গতকালকে বিকেলে আমি আমার বাড়িতে প্রচুর ঘাস হয়েছে। তো আমার ওয়াইফরে আমি বলছি কি, তুমি পার্শ্ববর্তী 2টা ঘর আছে আমাদের, 2টা বাড়ি, যে তুমি বিকালবেলা যাইয়া একটু বললে আইসো যে আমরা আগামীকালকে একটু ওই স্প্রে ঔষধ দেবো ঘাসে, আপনার মুরগিগুলো একটু বাইন্দে রাখেন, নাইলে যদি মুরগি যায় ওই ঘাস খাইলে হয়তো বা মারা যাইতে পারে। আমার ওয়াইফে যাইয়া ওই আষ্টাবালির বাড়িতে গেছে, আষ্টাবালির দ্বারে যাইয়া বলছে যে ভাই আমরা কালকে ঘাসে ঔষধ দেবো, আপনি একটু মুরগি দুইটা আপনাদের বাইন্দে রাখেন। পরে হে বলছে, আমার ওয়াইফেরে বললো যে মুরগি বাঁধতে পারবো না। তো বললো যে মুরগি না বাঁধতে পারলে তোমরা এলে তো মুরগি গেলে তো মারা যাইবে। বলছে না, মারা গেলে যা কালে বুঝমু, তুই যে দাঁড়াবি। তাই বলছে তুই তেহারি কিনলে গিয়ে করেন। বলছে এরম এই বলছি, তুই এনে 2 করা জায়গা কিনে উমান্য আইসস, তুই অনেক বাড়াবাড়ি করস, তুই এনে যা। তো বলছে এইভাবে আপনি করেন কা। পরে বলছে মতন বলছে এনে যাবি, নাইলে তোরে কিন্তু ধরিয়া মারমো। তারপর অনেক 4-5 জন মহিলা ছিল, ফিরাই রাখতে না, সরা লইয়া মানে লাকড়ি লইয়া আমার ওয়াইফে 3-4 বার পিটাইতে গেছে এবং অযথা যাতা ভাষায় মানে অনেক গালাগালি করছে। পরে আমার ওয়াইফে আমারে ফোন দিছে বিকেলবেলা, ফোন দেওয়ার পর আমি গেছি, যাওয়ার পরে আমারে বলছে তা আমি আইনের আশ্রয় নেব। পরে স্থানীয় লোকজনকে কি ভাই আপনি আগে আইনে যাইবেন কি, আপনি এখানে স্থানীয় লোকদের জানান। আমি মিলন ভাইরে বলছি, মিলন ভাই বলছে যে আমি দেখবো। তা এই পর্যন্তই। পরে আজকে বিকালবেলা আমি শাহ আলম স্যারের ঔষধের দোকানে গেছি যে আমি তার তো হোমিও ঔষধ আনবো। উনি কোথার তো আইসে জানি না, উনি আইসাই বলে তোরে খুঁজতে আসি, তোরে খুঁজতে আসি। আমি বলছি কি লিগিয়া, কয় তুই জানোস তোর ওয়াইফে কাইল আমার বাড়িতে যায় গালাগালি করছে, তোরে আমি খুঁজতে আসি। তা আমি বলছি আপনিও তো শুনছি গালাগালি করছেন, ঠিক আছে এক জায়গায় বসলেই তো পাওয়া যাইবে কে গালাগালি করছে না না করছে। তখন হে বলছে তোরা অনেক বাইরে গেছিস, তোরে পাইলে আমি কালকে মারতাম, তোর মারি নাই, তোর কোন বাপ আছে তুই এনে বাড়াবাড়ি করতে আসো। তা আমি কই ভাই এইভাবে গালাগালি করেন কেন, আপনি আস্তে আস্তে শান্ত হন। না শান্তমুখী একে আমি সামনে গেছি, আমি তারে সরাই দিছি যে আপনি ওদিকে যান, এটা পরে বিকেল হইবে, এই কথা নাই। আমার এলোপাতারি ঘুষি 4-5 জনে ফিরে রাখতে পারেন, আমার নাক ফাটছে। তারপরে এই যে আমার এই জায়গার এই যে রক্ত বেরিয়েছে, কান দিয়ে রক্ত বেরোইছে। তারপরে আমার হুমকি দিছে যে তোর কোন বাপ আছে, আমার রেকর্ডিং আছে, কোন বাপ আছে তুই তাদের আন, তোর এই গণ্যদি চলতে হইলে সোজা হইয়া চলবি, নাইলে কিন্তু তোরে জানে মারিয়ালাম। আমার মুরগি গেছে বলে তার কাছে, অর্থাৎ মুরগি আমরা বাঁধতে বলি। এখন আমার বাড়ি যান মুরগি বান্ধা গেলে এই মুরগির উচিলে করিয়া এর ওয়াইফ আজকে আমার বাড়ির মধ্যে ঢুকে আমার যা তা গালাগালি, গার কাপড় ফালাই আমার মারা মাই হুমকি দাবাই করছে। আমি এর মধ্যে আমার লোকজন ছিল, আমি এই সমস্ত কথাবার্তা মানুষের লাগে মিললে মিশে থাকতে এক জায়গায় থাকলে। আজকে ঘটনা হিসাবে মসজিদের সামনে মসজিদে বাইরেছি, মসজিদটা বাইরের পর আমি জিজ্ঞেস নানু ভাই আমার খুঁজি, আপনারা খুঁজে আছে। হ্যাঁ হ্যাঁ তুই আমার তুই আমার বউরে লাকড়ি লিয়ে বাইরেছিস, লাকড়ি লিয়ে ধোয়াইছিস, আমি যে জানিয়ে কথা কেন কি ঘটনা হয়েছে, কি সমস্ত কথা কইছে, আমার যে সমস্ত ভাষা করছে যা শোনার মতো না, আপনার গ্রহণযোগ্য না। আমার এই ঘটনা করছে হলের সামনে ভাইয়া, এই পাম্পের পাশে ভাই। আমি মসজিদে বাইরে এসে নামাজ পড়ে বাইরের ঘটনা ওনারা জিজ্ঞেস করতে করতে খালি আমার তুই ঠিক মতো করেছিস। আমি তুই তারিখ কেমন ভাষা, তুই তারিখ করি আমার কলার ধরে কলার সিটে ভরিয়া ঘুষে শুরু করছে। আমি ওর
উপরে যখন আক্রমণ হয় তখন মৌরি ক্লিনিকে অবস্থান করছিলাম আমার নাতিকে নিয়ে, অসুস্থ নাতিকে নিয়ে অবস্থান করছিলাম। ওই মুহূর্তেও আমাকে ফোন দিছে যে ভাই একটু পুলিশ পাঠান। এর মধ্যেও ফোন কাইটা দিতে না দিতে আমি শুনি ওর উপরে অ্যাটাক হয়েছে। আমি মোবাইলে শুনতে পাচ্ছিলাম যে ওর উপরে আক্রমণ চলতেছে। তা আমি বিচলিত হয়ে গেছি। কিছুক্ষণ পরই এক লোকের সহায়তায় দেখি ও একটা অটোতে করে মৌরি ক্লিনিকের সামনে আসছে। আমি সেখান থেকে ওরে ভিতরে নিয়ে যাই, ভিতরে নিয়ে বসাই। এরপরে সেখান থেকে তাকে ইসে নিয়ে আসি, আশুকাঠি হসপিটালে নিয়ে আসি। এই হলো অবস্থা। মানে ন্যাক্কারজনক ভাবে হামলা চালানো হয়েছে ওর উপরে, সামান্য ঘটনা নিয়ে। এই ছেলেটা অনেক উগ্র, দীর্ঘদিন যাবৎ এর আপন ভাইয়ের সাথে এরকম নানা উগ্রতা করে আসছে। এর আসলে দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। এই এই যে আমাদের সহযোদ্ধা ফারহান হোসেন নান্নুর উপর যে অতর্কিত হামলাটা চালিয়েছে, এটা ছিল একটা উদ্দেশ্য পরিণত। একটা সহজ সরল প্রকৃতির লোক এবং একজন মাস্টার মানুষ এই এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, এই সন্ত্রাসী আশরাফকে আমরা 24 ঘন্টার ভিতর আমরা এর গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা। ফারহান হোসেন নান্নু গৌরনদী প্রেস ক্লাবের একজন সদস্য এবং শিক্ষক, তাকে অতর্কিতভাবে যে হামলা করেছে এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং এর কঠিন বিচার হোক, আইনগত ব্যবস্থা হোক, 24 ঘন্টার মধ্যে এর ব্যবস্থা হবে এবং এটা আমরা কামনা করি।